বেরিশ অ্যাঙ্গেল ফি। ওকে, এই জায়গায় আমি একটা ট্রেড করব ডাউনের জন্য। মার্কেটের টার্গেট হচ্ছে এই উইকটা ব্রেক করা। হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। ওকে, আজকে আমরা ট্রেড করব। আমরা একটা মার্কেট পেয়ার চুজ করছি হচ্ছে ইউএসডি জেপিওয়াই মার্কেট। ওকে, এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড করব। এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি। ওকে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, একটা বিগ রেড ক্যান্ডেল হবে। একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে যদি আমাদের এই জায়গায় আমি একটা লেভেল থেকে ট্রেড করছি। এটা হচ্ছে আমাদের একটা এসএসএনআর লেভেল। তারপর হচ্ছে এই জায়গায় আমাদের একটা কনসেপ্ট আছে। ওকে, এই জায়গায় আমাদের দুইটা লেভেল আছে, দুইটা লেভেলই পারফেক্টলি ওয়ার্কেবল। ওকে, মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেট হচ্ছে ডাউনের দিকে মুভ করতেছে। ওকে, জিগজ্যাগের মাধ্যমে লোয়ার লো ক্রিয়েট করতেছে। ওকে, সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। ওকে, মার্কেট এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ওকে, ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, উপরের লেভেলে টাচ করে না, এখনো নিচের দিকে পুশ করতেছে। উপরের লেভেলে যদি টাচ করে তাহলে হচ্ছে আমি নিচের জন্য একটা ট্রেড করব। জায়গায় একটা প্যাটার্ন বেরিশ অ্যাঙ্গেল ফি। ওকে, জায়গায় আমি একটা ট্রেড করব ডাউনের জন্য। মার্কেটের টার্গেট হচ্ছে এই উইকটা ব্রেক করা। ওকে গাইস, এই জায়গায় আমাদের একটা লেভেল আছে, তারপর হচ্ছে এই জায়গায় একটা লেভেল আছে। মার্কেট অলওয়েজ টার্গেটের দিকেই চলে, তো সেজন্য হচ্ছে আপনারা যখনই ট্রেড করবেন টার্গেটের দিকে তাকার চেষ্টা করবেন। এই জায়গায় ট্রেন্ডটা আপ ট্রেন্ডে ছিল, এখন হচ্ছে মার্কেট ট্রেন্ডটা রিভার্স। মার্কেট কি করছে, এই জায়গায় আমাদের একটা প্যাটার্নের মাধ্যমে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার চেষ্টা করছে। এই জায়গায় আমাদের ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। এই জায়গায় এই ক্যান্ডেলটাতে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে গাইস, এই জায়গায় যখন লেভেলে ক্যান্ডেলটা ক্লোজ দিছিল, ঠিক আছে, এই জায়গায় উইক লেভেলটা ব্রেক করছে, তারপর যখন উইক থেকে কনফার্মেশন দিচ্ছে তখন হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করছি। কিন্তু এই জায়গায় ক্যান্ডেলের কোনো উইক ছিল না, ঠিক আছে, এই জায়গায় একটা মিস ছিল, আমাদের ক্যান্ডেলের কোনো উইক ছিল না, তো সেজন্য হচ্ছে ক্যান্ডেলটা অনেক উপরে গেছে, অবশেষে কিন্তু আমাদের নিচের দিকে চলে আসছে। ওকে, ওয়েট এন্ড সি, এটা একটা রিস্কি ট্রেড, উইন হতেও পারে না হতে পারে। অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। ওকে, এই ক্যান্ডেলটাও নিচের দিকে কন্টিনিউ করে আমাদের ক্যান্ডেলের মার্কেটের লেভেল হচ্ছে এ পর্যন্ত যাওয়া, চান্সেস থাকবে এই পর্যন্ত যাওয়ার। ওকে, এই জায়গায় আমি একটা ডাউনের জন্য ট্রেড করছি। ট্রেডিং ইজ এ রিস্কে, ঠিক আছে, অলওয়েজ রিস্কি থাকবে। বাইনারি ট্রেডিং হচ্ছে রিস্কি। আপনারা যারা কি করেন, বাইনারি ট্রেডিং করেন, তারা ইমোশনটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ইমোশনটা কন্ট্রোলে রেখে হচ্ছে আপনারা যদি ট্রেড করতে পারেন তাহলে হচ্ছে আপনারা অলওয়েজ প্রফিট করতে পারবেন। দেখেন, আপনারা যখন একটা ট্রেড লস করেন তখন হচ্ছে আপনারা কি করেন, ডবল অ্যামাউন্টের ট্রেড করেন। যখন আবারও ডবল অ্যামাউন্টের লস করেন তারপরে আবার ট্রিপল অ্যামাউন্টের ট্রেড করেন। ওকে, ট্রিপল অ্যামাউন্টের ট্রেড করেন, আবার আপনারা বাড়িয়ে দেন, শুধু কি করেন, বাড়িয়ে দেন, তারপর হচ্ছে আপনারা $8 ট্রেড করেন। ওকে, $1, তারপর $2, তারপর 4, তারপর 8, ঠিক আছে, এরকম যদি আপনারা ট্রেড করেন আমি বলবো আপনারা কখনোই ট্রেডার না, আপনারা হচ্ছেন গেমলার। আপনারা কি করতেছেন, এই জায়গায় গেম করতেছেন, গেমলিং করতে আসছেন, ঠিক আছে। তো এরকম যারাই ট্রেড করবে তারা হচ্ছে গেমলার, আর তারা অলওয়েজ কি করে, তাদের অ্যাকাউন্টটাকে শূন্য করে, ঠিক আছে, তারা অলওয়েজ তাদের অ্যাকাউন্টটাকে শূন্য করে। আপনারা যদি কি করেন, এরকম করে ট্রেড করেন তাহলে আপনাদের অবশেষে আপনাদের অ্যাকাউন্টটা কি হতে পারে, শূন্য হতে পারে। তো বি কেয়ারফুল, কি করবেন না, এরকম কখনো ট্রেড করবেন না। এটার সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে আপনার এমটিজি সিস্টেম। ওকে, এমটিজি মানি ম্যানেজমেন্ট সিস্টেম। যারা এরকম করে হচ্ছে, তারা যখন আপনার 4 স্টেপ, 5 স্টেপ, 4 স্টেপ চলে যায়, 4 স্টেপ, 6 স্টেপ চলে যাওয়ার পর হচ্ছে তাদের উইন হয়ে যায়। মনে রাখবেন, তাদের ট্রেডগুলো কি হয়, উইন হয়। কিন্তু যখন তারা লস করে, ঠিক আছে, সপ্তাহে তারা একদিন লস করে, আর এই একদিন তাদের অ্যাকাউন্টটাকে শূন্য করে দেয়, ঠিক আছে, এই একদিন তারা কি করে, তাদের অ্যাকাউন্টটাকে করে কি করে, শূন্য করে দেয়, ঠিক আছে। তো এরকম করতে নাই, সপ্তাহে এমন একদিন আসে যেদিন তারা কি করে, এমটিজি নিচের দিকে যায় কিন্তু তাদের লসই হয়, অবশেষে তাদের অ্যাকাউন্টটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো সেজন্য আপনারা কখনোই এরকম করে ট্রেড করতে যাবেন না, যে আপনাদের অ্যাকাউন্টটা কি হতে পারে, শূন্য হতে পারে, অর্থাৎ আপনারা বিলুপ্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব কখনোই হচ্ছে এরকম অ্যামাউন্ট বাড়িয়ে বাড়িয়ে ট্রেড করার চেষ্টা করবেন না, ট্রাই করবেন না। আমি সাজেস্ট করব আপনাদের সব সময় আপনারা কি করবেন, সেম অ্যামাউন্টে ট্রেডিং করবেন, সেম অ্যামাউন্টে ট্রেডিং করবেন, সেম অ্যামাউন্ট ট্রেডিং করবেন,
তারপর হচ্ছে অ্যাকাউন্টের পার্সেন্টেজেও ট্রেড করতে পারেন, চাইলে অ্যাকাউন্টের পার্সেন্টেজেও আপনারা ট্রেড করতে পারেন। এখন যদি আপনারা কি করেন, সেম অ্যামাউন্টের ট্রেডিংয়ে আপনারা সবসময় প্রফিট করবেন, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্টটা কখনো শূন্য হওয়ার চান্স থাকবে না সেম অ্যামাউন্টে ট্রেড করলে। আপনারা যদি কি করেন, মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করেন, ধরেন হচ্ছে আপনারা আপনাদের স্টপ লস যদি আপনারা সেট রাখেন, সেট রাখেন আপনারা, তারপর কি করেন, ট্রেড করেন, তাহলে আমি বলবো আপনারা কখনোই লুজ করবেন না, ঠিক আছে। আপনারা কখনোই লুজ করবেন না আপনারা যদি আপনাদের এসএলটা সেট রাখেন, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে আপনারা সবসময় এসএল সেট রাখার ট্রাই করবেন। এসএল যদি আপনারা সেট রাখেন, অর্থাৎ স্টপ লস যদি আপনারা সেট রাখেন, ধরেন 2-3টা ট্রেড লস হয়েছে আপনাদের, ধরেন আজকে আপনারা প্রফিট করবেন, এরকম 10টা ট্রেড করবেন, 10টার মধ্যে আপনারা যদি কি হয়, আপনাদের 5টা ট্রেড লস হয়, তাহলে আপনাদের শেষ। 10টা ট্রেড করবেন, 10টা ট্রেড করবেন, ঠিক আছে। তাহলে আপনারা এরকম মনে রাখবেন যে কি করা যায় না, ট্রেডিংয়ে আপনারা যত বেশি ইমোশনাল হবেন তত বেশি আপনারা লস করবেন, যত বেশি ইমোশন তত বেশি লস। তো সেজন্য হচ্ছে আপনারা কখনো ইমোশনাল হতে যাবেন না, আপনারা ট্রেডিং করবেন কিন্তু ইমোশনাল হবেন না, ওকে। ইমোশন স্টার্ট আপনাদের লস স্টার্ট, ওকে। লস স্টার্ট আপনাদের কি করা স্টার্ট, আপনারা হচ্ছে যাদের ইমোশন আছে আমি বলবো তারা কখনো বাইনারি ট্রেডিং করতে আসবেন না, ঠিক আছে। যারা হচ্ছে ছোট্ট ছোট লস হলে এগুলাকে অ্যাকসেপ্ট করতে পারেন না, ঠিক আছে। আসলে প্রত্যেক দিন প্রফিট করতে আপনারা চান কি, আপনারা চান হচ্ছে প্রত্যেক দিন প্রফিট করতে। ধরেন 10টা ট্রেড করবেন, 10টার মধ্যে 10টাই কি করবেন, প্রফিট করতে চান, ঠিক আছে। একদিন হয়েছে, ওটা প্রত্যেক দিন হবে, এ জায়গায় 100% বলতে কিছু আছে, 100% বলতে কিছুই নাই। তো সেজন্য হচ্ছে আপনারা কখনো এরকম করবেন না যে আপনারা শুধু আপনাদের লস হয়, ওকে। এই জায়গায় আমি একটা ট্রেড করছিলাম আপের জন্য, এই অ্যাপের জন্য এই জায়গায় ট্রেড করার রিজনটা কি দেখেন, এই জায়গায় আমাদের একটা কি আছে, এই জায়গায় আমাদের একটা লেভেল আছে, ওকে। এই জায়গায় হচ্ছে আমাদের একটা জোন আছে, তারপর হচ্ছে এই জায়গায় যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা এক্সোশন ক্যান্ডেল ছিল, ঠিক আছে। এক্সোশন ক্যান্ডেল কিভাবে হবে, একটা ক্যান্ডেল যদি প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের চাইতে বড় হয়, একটা ক্যান্ডেল যদি প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের চাইতে বড় হয়, তাহলে এই ক্যান্ডেলটা এক্সোশন, এরপরে ক্যান্ডেলটা অলওয়েজ রিভার্স হয়ে থাকে। আপনারা মনে রাখবেন, যখন আপনারা একটা ধরেন একটা সুইমিং পুল, ঠিক আছে, এ জায়গায় অনেক পানি আছে, এ জায়গায় আপনারা এই দুই পাশে যেতে পারবেন না, এই জায়গায় আপনারা যদি সাঁতার শুরু করেন তাহলে আপনারা আসতেছেন, দেখেন আমি ক্যান্ডেল দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরেন এই জায়গায় আপনারা স্পিডেও আসতে পারেন, ধীরে ধীরে ছোটভাবে আসতে পারেন, ওকে। আপনারা ধরেন এই জায়গায় আসতেছেন, এখন যখন আপনারা এই জায়গায় কি করবেন, এই জায়গায় কাছে চলে আসবেন, এই জায়গায় তখন আপনারা এই জায়গা থেকে স্টার্ট হয়েছেন, তাহলে এই জায়গায় যত আপনারা আসতেছেন তত আপনারা হয়রান হইতেছেন। এখন এই জায়গায় আসছেন, আপনি তো দুই পাশে যেতে পারবেন না। এখন আপনি চাইবেন কি, আপনি বলবেন একটু দ্রুত কি করা, একটু দ্রুত যদি এই জায়গায় যেতে পারি তাহলে এই জায়গায় রেস্ট নিতে পারবো, বিশ্রাম নিতে পারবো, ঠিক আছে। এই জায়গায় রেস্ট নিতে পারবেন, যদি আপনি এই জায়গায় মধ্যখানে আপনার কোনো কি নাই, আপনার মধ্যখানে আপনি দাঁড়াতে পারবেন না, প্রচুর পানি, ঠিক আছে। তো সেজন্য আপনি এই জায়গায় আপনার যে শক্তিটা আছে এটা চালু করবেন, আবার আপনি দ্রুত আসার চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম আপনি চাইবেন দ্রুত আসতে। তো দেখেন এই জায়গায় যখন আপনার সেলাররা এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, এই জায়গায় তারা ধীরে ধীরে আসতেছে, এখন এই জায়গায় একটা লেভেল আছে, এই জায়গায় যখন আসছে তারা একটু রেস্ট নেওয়ার জন্য, দেখেন এই জায়গায় একটু রেস্ট নিচ্ছে তারা, এই জায়গায় দ্রুত গতিতে এই লেভেলে আসছে, যখন এই লেভেলে আসছে আর একটা এক্সোশন ক্যান্ডেল, এটা হচ্ছে এক্সোশন ক্যান্ডেল, সেই জন্য আমি এই জায়গায় রিভার্স করছি, এত মোমেন্টামের পর একটা রিভার্স করছি। আপনারা অনেকে বলবেন যে এই জায়গায় লস হয়ে যাওয়ার চান্সেস ছিল, কিন্তু এই জায়গায় অবশ্যই আমার ট্রেডটা কি হয়েছে, উইন হয়েছে, ওকে। এরকম করে হচ্ছে সাইকোলজি ইউজ করবেন, সাইকোলজি ইউজ করে হচ্ছে ট্রেড করবেন। আপনার সব সময় ট্রেডিং হচ্ছে রিস্কি, ঠিক আছে। আপনারা সাইকোলজি ইউজ করবেন, সাইকোলজি ইউজ করে হচ্ছে আপনাদের সাইকোলজিকে স্ট্রং করার চেষ্টা করবেন, সাইকোলজি কি করে ইউজ করে হচ্ছে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, ঠিক আছে। মার্কেটটা এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে এই জায়গায় কত ডাউনফলে মুভ করতেছে, ঠিক আছে, ডাউনফলে মুভ করতেছে, এত বেশি মুভমেন্ট, মার্কেট কি করতেছে না, এই জায়গায় কোনো রিভার্সালি কোনো পুলব্যাক ক্রিয়েট করতেছে না, ঠিক আছে। পুলব্যাক অর্থাৎ কোনো কারেক্টিভ এভি ক্রিয়েট করতেছে না, মার্কেট নিচের দিকেই মুভ করতেছে, প্রচুর মুভ করতেছে। এ জায়গায় এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার থাকবে, কিন্তু এত মুভমেন্ট আমি ছোট্ট একটা কনফার্মেশনে কি করতে পারি না, আপের জন্য ট্রেড করতে পারি না, ঠিক আছে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, কিন্তু এই জায়গায় আমাদের লেফট সাইডে কোনো লেভেল নাই, এবং একটা কনফার্মেশনের উপর বেসিস করে আমি এত মোমেন্টামটাকে কি করতে পারি না, এত মোমেন্টাম রে আমি রিভার্স করতে পারি না, ঠিক আছে, ওকে। এই জায়গায় কি করতে হবে, এই মার্কেটটা ডাউনফল, এই মার্কেটে অনেক বেশি আপনার 90 ডিগ্রি মুভমেন্টামে কি করতেছে, মার্কেট মুভমেন্টে হচ্ছে নিচের দিকে ডাউনফল করতেছে। তো সেজন্য হচ্ছে
আমি এই মার্কেটটাকে অ্যাভয়েড করব, আমি চলে যাব অন্য একটা মার্কেটে, অন্য একটা ভালো মার্কেট খুঁজে আমি আরো কয়েকটা ট্রেড করব। ওকে ওকে গাইস, এই জায়গায় আমি চলে আসছি আরেকটা মার্কেটে, ইউএসডি আয়নার মার্কেটে। আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি, আর এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি দেখেন। এই জায়গায় যখন আমাদের কি করছে মার্কেটে, এই জায়গায় ছিল একটা সাপোর্ট, এই জায়গায় এটা আমাদের হচ্ছে কাজ করবে রেজিস্ট্যান্সে, ঠিক আছে। এই জায়গায় ব্রেক করছে, এখন এই জায়গায় যখন টাচ করছে মার্কেট, তখন হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি। ওকে, ওয়েট এন্ড সি। ওকে, সেলারদের প্রচুর পুশ, মার্কেট আবার রিকভার করতেছে বাইরেরা। ওকে, অবশেষে ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, আমাদের ট্রেড উইন হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে মার্কেটে এই জায়গায় এটা ছিল একটা প্যাটার্ন মার্কেটে। ওকে, এখন ওকে আবার এই লেভেল থেকে টাচ করে হচ্ছে সেলাররা কন্টিনিউশন দিচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড ছিল আমার এই জায়গায়, তো আমি এই জায়গায় কনফার্মেশন এই ক্যান্ডেলটা এক্সপ্লেন করতে হচ্ছে এই কি করছি, এই ট্রেডটা মিস করছি। ওকে, এই জন্য হচ্ছে আরো একটু যদি উপরে আসে তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব। ওকে, এই জায়গায় আমি একটা ট্রেড করছি, অনেক নিচে ট্রেডটা পড়ে গেছে, লস হওয়ারও চান্সেস থাকতে পারে। ওকে, এই জায়গায় উপরে ট্রেড ছিল, ওপেন লেভেলে আমি ট্রেড করতাম, ঠিক আছে। ওকে, মার্কেটের মুভমেন্টটা হচ্ছে ডাউনের দিকে, ওয়েট এন্ড সি। ওকে, অবশেষে ট্রেডটা লসই হয়ে গেছে, তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় কি করব। ওকে ওকে, এই জায়গায় আমি দুইটা ট্রেড করব ডাউনে। ওকে, এই জায়গায় আমি দুইটা ট্রেড করছি ডাউনের জন্য, মার্কেটটা হচ্ছে প্রপার একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, এবং এই জায়গায় ক্যান্ডেলটা আমাদের এইটা আমাদের একটা লেভেল ছিল। ওকে, এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছিল, এই জায়গায় আমি ট্রেড করার ছিল আমার, যখন উপরে এই লেভেল থেকে আসছে তখন আমি এই জায়গায় ট্রেড করতাম, কিন্তু আমি সময় চলে গেছিল, তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় নিচে ট্রেড করছি। আমার ট্রেডটা একটু নিচেই ছিল, যদি আরো একটু নিচে যেত তাহলে হচ্ছে আমার ক্যান্ডেলটা ট্রেডটা উইন হয়ে যেত, ঠিক আছে। দেখেন, এরকম আপনারা ট্রেড করতে নাই, এরকম ট্রেড আপনারা কখনো করবেন না যে সময় যেতেছে সেজন্য করে নিচ্ছি আরো নিচে যাবে, ঠিক আছে। এরকম ট্রেড হবে না আপনাদের, কারণ ট্রেডটা ছিল এই জায়গায় আমার, ঠিক আছে, কিন্তু আমি এই জায়গায় নিচে ট্রেড করছি, এটা একটা ঝুঁকিপূর্ণ ট্রেড ছিল আমার, তো সেজন্য এটা লস হয়েছে অবশেষে। ওকে, আপনারা এরকম করে কখনো ট্রেড করতে যাবেন না যে আপনাদের ট্রেডগুলা লস হবে। ওকে, সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।